হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল উঠেই বৃষ্টির মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যুটে যাওয়ার জন্য। আর রাস্তার চারিদিকে খালি জল আর জল। কি আর করা যাবে, এই জল পেরিয়ে স্টেশনে আসতে না আসতেই চলে আসলে ট্রেন। তো ট্রেনে উঠে দেখো কত সুন্দর লাগছে না প্রকৃতি, মানে সবুজ আর সবুজ চারিদিকে, এত সুন্দর লাগছিল বৃষ্টি ভেজা সকালটা দেখতে, মানে ভীষণ ভাল লাগছে। তারপরে ট্রেনে বসে চলে আসলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর আসার সাথে সাথে দেখো কার সাথে দেখা হয়ে গেল, তোমরা সবাই চেনো এদেরকে, মানে আরও অনেককেই দেখাবো। ওই দেখো উকি মারছে, কে বলো তো, গেস করো। আর এখন গেসও করতে হবে না, বলো নামটা, কমেন্ট করো। কি কি বলেছিলাম, এর নাম মনে আছে? মনে তো রাখো না আমার ব্লগ দেখে কিছু। তারপরে দেখো এই দুজনে মিলে ছাতার তলায় একারা একারাই হেঁটেছে। তারপরে বহরমপুর থেকে নিয়ে নিয়েছিল টেস্টি টেস্টি ঝালমুড়ি। ওদের নাকি ভীষণ ভাল লাগে, এই ঝালমুড়িওয়ালা নাকি ফেমাস। তারপরে আজ যাই হোক, এই হচ্ছে টিচার। আজকে এই দাদারই স্টুডেন্ট এক্সামে গেছিলাম। আর এই দাদাকে দেখো, কখন থেকে বলছি একটু হাতটা দেখাও, একটু হাতটা দেখাও, আমি একটু ছোটোখাটো ব্লগ, আর একটু হাতটা দেখাও। তো দেখাবে না, কি আর করা যাবে। সেটা যে আর আমার মেকআপ আর্টিস্টকে দেখো, আজকে কত সুন্দর মেকআপ আর্টিস্ট পেয়েছি আমি, কত কিউট না। আর এখানে দেখো কালা দেখাচ্ছে, কালা মানে আমাদেরকে পোস্ট শেখাচ্ছিল আর কি। যাই হোক, তারপরে রেডি হয়ে গেছি। আর এই দেখো এ তো একদম পুরো রেডি, সব তাড়াতাড়ি করে নিয়ে আমার আমার আর কি ডিস্টার্ব আমাকে। তারপরে একটু খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ করে নিয়েছি। আমার লাঞ্চটা ভীষণ টেস্টি ছিল আজকে। আর আজকে ছিল পুরো ভেজ লাঞ্চ, আমার একদম মনের মতো। তারপরে দেখো দিশাও রেডি হয়ে গেছিলো, আর এখানে রাধিকাও রেডি হয়ে গেছিলো। রাধিকার হচ্ছিল হেয়ার, আর আমি ওর সাথে একটু ঢং করছিলাম। তারপরে দেখো হেয়ার মেকআপ আর্টিস্টদের এরকম চুল থাকবে না তো কাদের চুল থাকবে বলো, আমাদের মতো মডেলদের চুল সব নষ্ট করে নিজেরা এত বড় বড় করে চুল রাখা। আর চুলটা সত্যিই খুব সুন্দর আর অনেক বড়। সবাইকে একটু হাই করতে বললাম, আর হাইও করে দিলাম। আর আমাকে কেমন লাগছে দেখো, আজকে পুরো লাল পরি সেজেছি, হুসনে কে মালিকা। লাল পরি মঙ্গা দো মুঝে লাল পরি। তো যাই হোক, এইসব গান বাদ দিলাম। তো দেখো তারপরে ফ্রেশ হয়ে প্যাক আপ করে দিয়েছি। তারপরে ট্রেনে উঠে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমার মুখচ্ছিরিটা মানে কেমন লাগে। তারপরে রাধিকাও চলে গেল ট্রেনটা, আর এখানে দিশাও চলে গেল, পড়ে রইলাম আমি একা। কী আর করা যাবে। তারপরে বাড়িতে এসে মার হাতে এরকম লাল লাল ঝাল ঝাল মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম ভাত বলা যাবে না, ডিনার করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।